সরষে ইলিশ এই নামের সাথে যেন আমাদের বাঙালিদের একটা আলাদা রকমই আলাপ পরিচয়। তবে যাই বলো, এই ইলিশ মাছে কিন্তু হাজারো একটা কাঁটা থাকা সত্ত্বেও আমরা বাঙালিরা কিন্তু খুব শান্তির সাথেই খেয়ে উপভোগ করি। এই আগের কটা দিন কিন্তু বৃষ্টি বৃষ্টি করেই গেল, তবে এই বৃষ্টির দিনেই কিন্তু একদিন আমাদের বাড়িতে ইলিশ মাছ আনা হয়েছিল, আর সেই দিনেই বানিয়েছিলাম এই সরষে ইলিশ। যেহেতু এই নতুন নতুন ইলিশ, তো তাই ভাপাটা বানালাম না, ভাপাটা অন্য আরেকদিন বানাবো। আজ সরষে ইলিশই বানিয়ে নিলাম। তো চলো ভিডিওটা শুরু করি। মাছের মধ্যে লবণ আর হলুদ মাখিয়ে 10 মিনিটের মতো রেস্টে রেখেছিলাম। তারপর আর কি কড়াইতে সর্ষের তেল দিয়ে এক এক করে মাছগুলোকে ভেজে নিয়েছি। আর এই দিকে কেটে নিয়েছি একটু বেগুন আর কাঁচা লঙ্কা। তারপর ওই মাছ ভাজার তেলেতেই দিয়ে দিয়েছি একটু কালো জিরে। তারপর বেগুন আর কাঁচা লঙ্কা যে কেটে রেখেছিলাম ওটাও দিয়ে দিয়েছি ভাজা হওয়ার জন্য। আর এইদিকে একটু জলের মধ্যে লঙ্কা গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে একটা মশলা বানিয়ে নিচ্ছি। শুকনো মশলা দেওয়ার থেকে ভালো একটু জলে ভিজিয়ে দিলে এতে কালারটাও ভালো আসে, আর স্বাদও কিন্তু দ্বিগুণ হয়। আর এইদিকে আমি একটু সরষাও আগে বেটে রেখেছিলাম। এরপর বেগুন আর লঙ্কা ভাজা হয়ে আসতেই যে মশলাগুলো রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। তারপর ভালো করে ফুটিয়ে নিয়ে একটু লবণও দিয়ে দেবো। আর হ্যাঁ, একটু জল দেওয়ার দরকার ছিল, তো তাই একটু মশলা ধোয়ার জলও দিয়ে দিয়েছি। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে যে মাছগুলো ভেজে রেখেছিলাম ওগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই কিন্তু একদম তৈরি শর্টকাটে সরষে ইলিশ। রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলো না। আজকের মতো এই পর্যন্ত।